আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফজিআর ইসলামিক ভয়েসে আপনাদেরকে স্বাগতম। আজ ঐতিহাসিক বুধবার। এফজিআর ইসলামিক ভয়েস এর শ্রোতামণ্ডলীর জন্য একটি বিশেষ দিন। এই দিন আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বুধবারে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের জানা বিষয়াদি নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি। প্রশ্নের উত্তর প্রদান করছি আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। আজকে কিছু আপনাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা একে একে শুনতে থাকব। এক বোন প্রশ্ন করেছেন, মেয়েদের বব কাটিং করা অর্থাৎ চুল ছোট করা, চুল বব কাটিং করা এবং বিউটি পার্লারে যাওয়া যাবে কিনা, জায়েজ কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। মেয়েদের মাথার চুল কাটা জায়েজ নাই, মেয়েদের মাথার চুল কাটা জায়েজ নাই। কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে দুরুল মুখতার, আরও বিভিন্ন কিতাবের মধ্যে, যে এই ধরনের মহিলাদেরকে পাপী অভিশপ্ত বলা হয়েছে। কিতাবের মধ্যে অভিশপ্ত বলা হয়েছে। মহিলাদের মাথার চুল কাটার মধ্যে দুইটি পাপ বিশেষভাবে উল্লেখযোগ্য, দুইটা পাপ। এক নম্বর, নারীর জন্য নরের পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করার গুনাহ। দুই নম্বর, কাফির ও বিজাতিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার গুনাহ। যেহেতু বিধর্মী মহিলারা এই ধরনের কাজ করে থাকে, তাই মুসলিম মহিলা এই ধরনের কাজ করলে বিজাতীয় সাদৃশ্যতা অবলম্বন করার গুনাহ তারা অর্জন করবে। তাই কোনো অবস্থাতে মহিলাদের চুল বব কাটিং করা, একদম ছোট করা, কোনো অবস্থাতেই এইভাবে জায়েজ নাই। আচ্ছা, আর বোন সাথে সাথে জানতে চেয়েছেন যে বর্তমান বিউটি পার্লারে যাওয়া উচিত হবে কিনা। বিশেষ প্রয়োজন ছাড়া, একদম বিশেষ প্রয়োজন ছাড়া, হয়তো কারো বিয়ে শাদী, একটু সাজসজ্জা করা প্রয়োজন, কেউ করতে পারছে না, এই মুহূর্তে যদি যায় তাতে অসুবিধা নেই। কিন্তু সব সময় এটাকে এড়িয়ে চলা, না যাওয়াই উত্তম। কারণ বর্তমানে প্রচলিত বিউটি পার্লারগুলি বিজাতীয় রীতি প্রভাবিত ও নানা রকম গুনাহের সেন্টার, কেন্দ্র হয়ে গেছে। এখন বিউটি পার্লারগুলো গুনাহের সেন্টার বা মার্কাজ হয়ে গেছে। সুতরাং এই কাজেই কোনো মুসলিম নারীর জন্য বিউটি পার্লারে যাওয়া এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চুল ছোট করা জায়েজ নাই, ভুরু প্লাগ করা জায়েজ নাই, ঠোঁট কেটে ছোট করা জায়েজ নাই, আল্লাহর দেওয়া আকৃতি বিকৃতি করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। এই বিষয়টা অবশ্যই আমরা স্মরণে রাখবো। তবে বিশেষ প্রয়োজনে শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা জায়েজ আছে এবং এজন্য বিউটি পার্লারেও যেতে পারবেন। বেপর্দা নারীদের থেকে পর্দা করাও পর্দাশীল বা মুসলিম নারীদের জন্য কর্তব্য রয়েছে। বেপর্দা নারী যারা বেপর্দায় চলাফেরা করে, পুরুষের সাথে চলাফেরা করে, যারা শরীয়তের হদ মেনে চলে না বা সঠিক পর্দা করে না, তাদের থেকেও মুসলিম নারীরা দূরে থাকবে, পর্দা করবে, নিজেদেরকে হেফাজতে রাখবে, এমন দিক নির্দেশনা রয়েছে। তাই বিউটি পার্লারে যারা কাজ করে বা চাকরি করে, অধিকাংশই ছেলেদের মতো, অধিকাংশই তাদের চলাফেরা, তাদের চুল, তাদের ভালো না। তাই যেগুলো ভালো মুসলিম নারী দ্বারা পরিচালিত হয় সেখানে যাওয়া নাজায়েজ না, তবে অধিকাংশই গুনাহের কারণ হয়ে থাকে বা হয়, বা এই সেন্টারগুলো অধিকাংশ খারাপ, তা না যাওয়াটাই উত্তম। এক বোন আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি তাজা মাছ না মেরে কাটা মাকরুহ তাহরিমা, এই মাছ আলাটি কতদূর সঠিক। খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন, যুগোপযোগী একটি প্রশ্ন। অহরহই বোনদের মাছ কাটতে হয়, মা বোনদের মাছ কাটতে হয়। যাই হোক, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। অপ্রয়োজনে অনর্থকভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মাকরুহ, অপ্রয়োজনে অনর্থকভাবে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া মাকরুহ। কিন্তু মাছ যেহেতু আমাদের কাটার প্রয়োজন রয়েছে এবং অন্যান্য প্রাণীর মতো মাছকে জবাই করাও জরুরি না, তাই জীবিত মাছ কাটা মাকরুহ না, জীবিত মাছ কাটা মাকরুহ হবে না, জীবিত মাছ কাটলে মাকরুহ হবে না। সুতরাং উক্ত কথাটি বা প্রচলিত মাসআলাটি সঠিক নয়। অনেকে জীবিত মাছকে এইভাবে পিটাইতে মারে, তারপরে কাটে, তাই কোনো প্রয়োজন নাই। জীবিত মাছ কাটলে কোনো গুনাহ হবে না, মাকরুহ হবে না। তবে অবশ্যই কাটার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান, কমপক্ষে এইটুক বলবো এবং সাথে সাথে মনে মনে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা কাটবো।
বিন্দু পরিমাণও কোনো গুনাহ হবে না, বরং যতক্ষণ আপনি মাছ কাটবেন, যত মাছ কাটবেন তত মাছের এই ওজন পরিমাণ বা মাছের সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় জমা করে দিবেন। এই জন্য কথাটি সঠিক নয় যে জীবিত মাছ কাটা উচিত না, এটা মাছের বেলায় প্রযোজ্য হবে না, যেহেতু মাছকে জবাই করতে হয় না। যাই হোক, আমরা একটা সুন্দর একটি মাসালা শুনলাম এক বোনের মাধ্যমে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে সরকারি বেসরকারি যে কোনো চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায় না, কর্তৃপক্ষকে ঘুষ না দিলে নানা অজুহাতে নিরাশ করে, এমতো অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা? বা সুন্দর প্রশ্ন করেছেন। ফিকা শাস্ত্রের কিতাবাতে বা হাদিস গ্রন্থে ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের সম্বন্ধে জাহান্নামে যাওয়ার কথা বর্ণিত রয়েছে। উভয়ের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত রয়েছে। তবে যদি এমন হয় যে চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষের সামগ্রিক নিয়ম নীতি অনুযায়ী প্রার্থিত চাকরির যথাযোগ্য বিবেচিত হওয়ার পরও ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না, তাহলে নিজের অধিকার আদায়ের জন্য ঘুষ দেওয়া সেক্ষেত্রে গুনাহ হবে না, সে দিলে তার গুনাহ হবে না। যারা নিচ্ছে, যারা গ্রহীতা, তারা গুনাহগার হবে, তারা সর্ব অবস্থায় গুনাহগার থাকবে। আর যদি ব্যক্তি অনুপযুক্ত হয়, যোগ্য না, অনুপযুক্ত সাব্যস্ত হওয়ার পর ঘুষ দিয়ে উপযুক্ত হওয়ার প্রয়াস চালায় বা উপযুক্ত হওয়ার চেষ্টা করে চাকরিটা নেয়, সেক্ষেত্রে ঘুষদাতা এবং গ্রহীতা তো গুনাহ হবেই, ঘুষদাতাও গুনাহগার হবে। তবে উত্তম হলো উপযুক্ত হওয়ার ক্ষেত্রেও ঘুষ দিয়ে চাকরি না নেওয়া। উত্তম হলো উপযুক্ত হলেও যদি ঘুষ দিয়ে চাকরি না হয় তাহলে সেই চাকরি না নেওয়া। একান্তই যদি নিতে হয় তাহলে নিবে, আর কোনো যদি ওয়ে না থাকে, রাস্তা না থাকে, তাহলে নিবে, এক্ষেত্রে তার গুনাহ হবে না। যারা নিচ্ছে তারা গুনাহগার হবে। কেননা জীবিকা অর্জন শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ নয়, ঘুষ দিয়ে হলেও সেটাকে অর্জন করতে হবে, বিষয়টা এমন না। বরং আল্লাহর এই বিশাল দুনিয়ায় রিজিক অন্বেষণের হাজারো হালাল পন্থা রয়েছে। প্রয়োজন হলো যথাযথ তাকওয়া অবলম্বন করা, প্রয়োজনে ছোটোখাটো ব্যবসা করা, তবু ঘুষ দিয়ে চাকরি না নেওয়ার চেষ্টা করা। একান্তই যদি না হয় সেটা ভিন্ন ব্যাপার, নাজায়েজ হবে না, তার জন্য গুনাহ হবে না। ভাই সাথে সাথে জানতে চেয়েছেন যে ঘুষ দিয়ে যদি চাকরি নেয় তার বেতন হালাল হবে কিনা। যদি অনুপযুক্ত হয়, অযোগ্য হয়, সে যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, যতদিন সে ওই চাকরি করবে ততদিন তার চাকরির টাকা হালাল হবে না। আর যদি উপযুক্ত হয়, সে যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, তাহলে তার সামান্য সময় পরেই তার বেতনটা হালাল হবে, অর্থাৎ তার ইনকামটা বৈধ হবে। বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে বললাম, ইনশাল্লাহ। আর এক ভাই প্রশ্ন করেছেন রাতে সুরমা কখন ব্যবহার করা উচিত? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। দিনের বেলা সুরমা ব্যবহার করা সুন্নত নয়, তবে ব্যবহার করা যাবে। দিনের বেলা সুরমা ব্যবহার করা সুন্নত নয়, তবে ব্যবহার করা যাবে। পুরুষদের জন্য রোগ ব্যাধির চিকিৎসার উদ্দেশ্যে ব্যতীত শুধুমাত্র সৌন্দর্যের জন্য দিনের বেলা ব্যবহার করা মাকরুহ। তবে রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য দিনের বেলা ব্যবহার করতে পারবে। আর যদি এরকম কোনো ওজর না হয় তাহলে পুরুষের জন্য দিনের বেলা সুরমা ব্যবহার করা মাকরুহ। রাতের বেলা ঘুমানোর পূর্বে নারী পুরুষ উভয়ের জন্য চোখে সুরমা লাগানো সুন্নত। প্রত্যেক চোখে 3 বার করে লাগানো দ্বিতীয় আরেকটি সুন্নত। সুরমা ব্যবহার করা একটা সুন্নত, আর প্রত্যেক চোখে 3 বার করে, পুরুষ হোক নারী হোক, 3 বার করে সুন্নত লাগানো আরেকটি সুন্নত। তাহলে সুরমা লাগানো সুন্নত, কিন্তু সেটা রাতে, নারী পুরুষ উভয়ের জন্য রাতে লাগানো সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাতে সুরমা ব্যবহার করেছেন এবং রাতে সুরমা ব্যবহার করার কথা বলেছেন। আর এক ভাই প্রশ্ন করেছেন যে বলা হয় 18,000 মাখলুকাত, এই কথাটা সঠিক কিনা, বা মাখলুকাতের ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। তাই 18,000 মাখলুকাত বিষয়টা এমন না, অনেক মাখলুক, আল্লাহ পাকের অনেক মাখলুক রয়েছে। এটা বিশেষ সংখ্যা বা এর সঠিক সংখ্যা কেউ জানে না। বলতে হবে আল্লাহর অগণিত মাখলুক, সমুদ্রের তলদেশে, গহীন জঙ্গলে কত রকমের মাখলুক, পোকা মাকড় জীবজন্তু আছে, আমাদের জানা নাই। এই জন্য এই হিসাব কে দিয়েছে? এই জন্য বলা যে আমরা এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, 18,000 মাখলুকাত, কথাটা প্রসিদ্ধ এমনভাবে হয়েছে যে ভুলটাই সহি হয়ে গিয়েছে। যাই হোক, মাখলুক আরও অনেক বেশি। এক ভাই প্রশ্ন করেছেন পুরুষ ডাক্তারের মহিলা রোগী দেখা
পুরুষ ডাক্তার মহিলা রোগী দেখতে পারবে কিনা? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। যদি মহিলা ডাক্তার না থাকে তাহলে প্রয়োজনে পুরুষ ডাক্তার মহিলা রোগীকে দেখতে পারবে, যেখানে দেখা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু দেখতে পারবে, এর চেয়ে বাইরে, এর চেয়ে বেশি দেখতে পারবে না। মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার হওয়াই বাঞ্ছনীয়। মহিলা চিকিৎসক পাওয়া না গেলে পুরুষ ডাক্তার নিছক চিকিৎসার খাতিরে অত্যন্ত সতর্কতার সাথে মহিলার শুধু রোগাক্রান্ত স্থানে দেখতে পারবেন, এর অধিক নয়। সুতরাং নিয়ম অনুযায়ী চেহারা, জিহ্বা বা দাঁত ইত্যাদি দেখা যাবে, বা অপারেশনের জন্য যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু উন্মুক্ত করে দেখা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে সহবাসের সময় স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেওয়া জায়েজ আছে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জানার ব্যাপারে কোনো লজ্জা নাই ভাই, জানতে কোনো লজ্জা নাই। আল্লাহ পাক বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো যে কোনো বিষয়ে। এই জন্য জানার কোনো লজ্জা নাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। বিবাহের দ্বারা স্বামী স্ত্রী উভয়ের জন্য হালাল হয়ে যায়, কিন্তু তাই বলে যা ইচ্ছা তাই করা যাবে না। প্রাণীর মতো, পশু পাখির মতো করা যাবে না। যেমন স্ত্রীর পায়ুপথে সঙ্গম করা জঘন্য হারাম, পিছনের রাস্তায় সঙ্গম করা হারাম। কারণ নিকটটা যত প্রিয় হোক না কেন এটা হারাম। বিবাহের উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় প্রবৃত্তি পূরণ করে নিজের পবিত্রতা রক্ষা করা। যৌন বিকৃতি বা বিকৃত রুচি চরিতার্থ করা বিবাহের উদ্দেশ্য নয়। প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে মানুষের বিবেক এবং কোরআন হাদিসের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত এবং মারাত্মক বিকৃত যৌনাচারের বহিঃপ্রকাশ। এটা শুধু তাই নয়, বরং এটা গরু, কুকুর, ছাগল ইত্যাদি পশুর অভ্যাসও বটে। এমন অনেক কিছুই আছে যা ডাক্তারের মতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না হলেও ঘৃণিত অবশ্যই। সুতরাং যখন যৌন কামনা উদ্দীপ্ত হয় তখন স্বাভাবিক উপায়ে সহবাস করেও উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি আদর্শ রেখে গিয়েছেন। তাহলে এসব নোংরামিতে লিপ্ত হওয়ার শখ থাকবে না। কিন্তু অহেতুক কৌতূহল নিয়ে সময় ক্ষেপণ করতে থাকলে এ ধরনের নোংরামি চিন্তা একের পর এক আসতে থাকবে। এখানে পরিণামযোগ্য যে বিষয়টা উল্লেখযোগ্য যে মুখে আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কোরআনে কারীম পড়া হয়, আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, রাসূলের প্রতি দরুদ পাঠ করা হয়, নামাজে পবিত্র অনেক কিছু পড়া হয়, তাতে এমন নিকৃষ্ট ঘৃণিত স্থানে ব্যবহার করাকে একজন মুমিন কখনোই বরদাস্ত করতে পারবে না, কখনোই না। এটা বিধর্মীদের কালচার আর কুকুর বিড়ালের বা শুকর ইত্যাদির কালচার একই রকম। তাই বিধর্মীদের কালচার দেখে শুনে কোনো মুসলমানের পক্ষে এই ধরনের কাজ করা কোনো অবস্থাতেই শোভনীয় নয়, কোনো অবস্থাতে এটা রুচির পক্ষে যাবে না। এটা মারাত্মক, জঘন্য, অরুচিকর এবং খারাপ বিষয় হবে। স্ত্রীর যৌনাঙ্গে জিহ্বা লাগানো, মুখ লাগানো এটা মোটে উচিত না। তবে একবার সম্পূর্ণ হারাম না, নাজায়েজ না। কিন্তু এটা কিভাবে সম্ভব যে জিহ্বা দ্বারা আপনি আল্লাহকে ডাকবেন, দরুদ পাঠ করবেন, আল্লাহ স্মরণ করবেন, সেই জিহ্বা দ্বারা কীভাবে কাজ করবেন? সুতরাং এটা উচিত হবে না। এ ধরনের এই বিকৃত যৌনাচার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এক ভাই প্রশ্ন করেছেন ভাতের ভিতরে ডিম সিদ্ধ করে খাওয়া জায়েজ আছে কিনা। ভাতের ভিতরে ডিম সিদ্ধ করা জায়েজ আছে কিনা। ডিম ভাতের ভিতর সিদ্ধ করতে দেওয়ার পূর্বে যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে ভাত নাপাক হবে না, অর্থাৎ কোনো অসুবিধা নেই। কেননা ডিম ভালোভাবে ধোয়ার পরে তা পাক হয়ে যায়। তবে না ধুয়ে সিদ্ধ করতে দিলে ডিমের গায়ে হয়তো মুরগির পায়খানা লেগে থাকতে পারে, তাই তাতে নাপাক এবং জীবাণু লাগার সম্ভাবনা থাকে। কিন্তু ধোয়ার পরে এই ধরনের সন্দেহ আর থাকে না। তাহলে আসল কথা হলো আপনি ডিম ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ করে খেতে পারবেন, ভাতের মধ্যে সিদ্ধ করে খেতে পারবেন। আবার এক ভাই প্রশ্ন করেছেন যে মুরগির পেটের ডিম, যে মুরগি জবাই করার পরে পেট থেকে যে ডিম বের হয় সে ডিম খাওয়া যাবে কিনা। নিঃসন্দেহ ভাই, মুরগি জবাই করার পরে ভিতর থেকে যদি ডিম বের হয় সে ডিম খাওয়া জায়েজ, হালাল, কোনো অসুবিধা নেই। এক ভাই প্রশ্ন করেছেন নামাজে সূরা ফাতিহা 2 বার পড়লে তাহলে কি করতে হবে, কি করা উচিত? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যদি কোনো ব্যক্তি নামাজে সূরা ফাতিহা 2 বার পড়ে ফেলে এমত অবস্থায় সাহু সিজদা করতে হবে। তবে সূরা ফাতিহার 2-1 আয়াত যদি দুই-একটা আয়াত যদি বারবার দোহরিয়ে পড়ে, পুনরায় পড়ে, সেক্ষেত্রে নামাজ সহি হয়ে যাবে, সাহু সিজদা লাগবে না। আর পূর্ণ সূরা ফাতিহা যদি
2-3 বার পড়ে ফেলে তাহলে সাউসেজদা দিতে হবে বা সাউসেজদা লাগবে। এক ভাই প্রশ্ন করেছেন, শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা কতদিন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। দুধ পান করানোর শেষ মেয়াদ কতদিন, এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে সর্বোচ্চ 2 বছর ধরাটাই সতর্কতার দাবি বা উচিত। এর মধ্যে বাচ্চাকে অন্য খানা খেতে অভ্যস্ত করতে হবে। 2 বছর পর বাচ্চাকে দুধ পান করানো উচিত নয়, কিন্তু সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করালে দুধ সম্পর্ক প্রমাণিত হবে যে অপারগতা বশত সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো যাবে, জায়েজ। সর্বোচ্চ 2.5 বছর, আর উত্তম হলো 2 বছর। 2 বছর পরে অবশ্যই দুধ ছাড়িয়ে দিতে হবে, এর ভিতরে অন্য খাবারে অভ্যস্ত করাতে হবে বাচ্চাকে, এবং 2 বছরের পরপরই ছাড়িয়ে দিতে হবে। বাচ্চা যদি রোগা হয়, দুর্বল হয়, বা দুধ ছাড়ে না, ঘুম আসে না, কিচ্ছু করে না, এক্ষেত্রে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে, এরপরে আর নয়। তাহলে সর্বোচ্চ 2.5 বছর, উত্তম সময় হলো 2 বছর। এক ভাই প্রশ্ন করেছেন, বিয়ের আগে মেয়া দেখার নিয়ম কি? ভাই, এই প্রসঙ্গে আমরা আমাদের FGR ইসলামিক ভয়েস পেজে বিস্তারিত আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে বলছি যে বিয়ের আগে শরীয়তসম্মত পন্থায় মেয়ে দেখতে হলে তার 2টি নিয়ম আছে। প্রথমে সেখানে বিবাহের ইচ্ছা ঠিক করে নিতে হবে, প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি বিয়ে করব। অথবা ছেলে নিজেই মেয়ে দেখবে বা নির্ভরযোগ্য কোনো মহিলাকে পাঠিয়ে খোঁজখবর নিয়ে নেবে। এছাড়া অন্য কারো পক্ষে মেয়ে দেখা জায়েজ নাই। চাই সে ছেলের একান্ত আপনজন তথা বাবা, ভাই, দুলাভাই, ফুপা যেই হোক না কেন, অন্য কোনো পুরুষের পক্ষে ওই মেয়েকে দেখা জায়েজ নাই। তাদের কেউ মেয়ে দেখলে অবশ্যই সে গুনাহগার হবে। বিয়ের পুরোপুরি ইচ্ছা করার পর শুধু ছেলের জন্য অনুমতি আছে মেয়ে দেখার, আর মহিলারা দেখতে পারবে। মেয়ে দেখার পর যদি অনিবার্য কারণবশত বিবাহ না হয় তাহলে গুনাহগার হবে না। কিন্তু বিয়ে করার ইচ্ছা নাই, বরং বিয়ের বাহানায় একের পর এক মেয়ে দেখে বেড়াচ্ছে, এমনটা হলে মারাত্মক গুনাহগার হতে হবে। উল্লেখ্য যে মেয়ে দেখার ক্ষেত্রে শুধুমাত্র তার চেহারা, হাতের কবজি বা বড়জোর কোনোই পর্যন্ত দেখা যাবে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ, পেট, বুক ইত্যাদি দেখা উচিত হবে না। কোনো অঙ্গ স্পর্শ করা যাবে না। হ্যাঁ, এখন তো বিয়ে দেখার যে এমন, একটু হাঁটো, একটু নাচো, জুতা খোলো, চুল খোলো, কপাল খোলো, গোমটা খোলো, হ্যাঁ, এই জিহ্বা দেখাও ইত্যাদি, আসলে এগুলো উচিত নয়। আল্লাহ রসুল যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে মেয়ে দেখা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলাদের উচ্চস্বরে কথা বলা যাবে কিনা, এ ব্যাপারে একটু জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। যে ঘরে মহিলাদের আওয়াজ উঁচু হবে সেই ঘরটা আল্লাহ পাকের রহমত চলে যাবে, সেই ঘরের বরকত নষ্ট হয়ে যাবে, সেই ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকবে। মহিলাদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত, এ ব্যাপারে ফুকাহে কেরামের যদিও মতভেদ রয়েছে, কিন্তু অধিকাংশ ফুকাহে কেরাম বলেন মহিলাদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত। তাই উচ্চস্বরে কথা বলা, গালিগালাজ করা, চিল্লাচিল্লি করা সম্পূর্ণ মাকরু তাহরিম, অর্থাৎ হারাম। মহিলাদের আজান, এই জন্য মহিলাদের আজান দেওয়া মাকরু। যদি মহিলাদের মাকরু না হতো আজান দেওয়া, তাহলে তারা জোরে জোরে চিল্লাচিল্লি করতে পারত। মহিলাদের আজান দেওয়া মাকরু তাহরিমি। তবে শরীয়তসম্মত বিশেষ প্রয়োজনে হৃদয়স্পর্শী কোমল কণ্ঠে যা পরপুরুষকে আকৃষ্ট করে এমন ধরনের ভঙ্গিমা ছাড়া ভিন্ন পুরুষদের সাথে কথাবার্তা বলার অনুমতি শরীয়তে রয়েছে। তবে ফিতনা ফাসাদের আশঙ্কা যেন না থাকে, আর একান্ত প্রয়োজন হলে এক্ষেত্রেও বলার অনুমতি রয়েছে। তবে পর্দার আড়াল থেকে কর্কশ স্বরে, একটু খারাপ স্বরে কথা বলতে হবে, মিষ্টি স্বরে কথা বলা যাবে না। তবে সবচেয়ে উত্তম কথা হলো মহিলাদের কণ্ঠও সতরের অন্তর্ভুক্ত। তবে প্রয়োজনে যে কোনো মানুষের সাথে কথা বলা যাবে, তবে ঘরে যেন মহিলারা উচ্চবাচ্য চিল্লাচিল্লি না করে, তাহলে ওই ঘর থেকে রহমত বরকত সব চলে যাবে। বাংলাদেশের এখন অনেক ঘর এমন রয়েছে যে মহিলারা উঁচু স্বরে কথা বলে, উঁচু স্বরে গালিগালাজ করে, উঁচু স্বরে ঝগড়াঝাটি করে, উঁচু স্বরে স্বামীর উপরে চোখ রাগায়, ঠোঁট রাগায়, অনেক কথা বলে, বকাঝকা করে। ওই সমস্ত ঘরে কখনো রহমত থাকতে পারে না। রহমত চাইতে হলে, পেতে হলে অবশ্যই মহিলার আওয়াজ ঘরের মধ্যে থাকতে হবে। কেননা মহিলাদের এই কণ্ঠ অর্থাৎ আওয়াজ, এমনকি তাদের নাম, এমনকি তাদের কাপড়ও অনেকেই সতরের অন্তর্ভুক্ত বলেছেন, যে মহিলাদের গোসল করার পরে কাপড় চুপড় এইভাবে
প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্যে মানুষের সামনে মেলা উচিত নয়, সেটা সতরের অন্তর্ভুক্ত অনেকেই বলেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের সময় এই হাত তুলে দোয়া করা যাবে কিনা, কবর জিয়ারতের সুন্নত তরিকা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। শরীয়তের দৃষ্টিতে কবর জিয়ারত করা সুন্নত, এর দ্বারা মানুষের মন আখিরাতের মুখী হয়, কিন্তু সেখানে এমন কোনো কাজ করা ঠিক হবে না যা বিদআত হিসাবে পরিগণিত হয়। সুতরাং জিয়ারতের সুন্নত তরিকা হলো প্রথমে কবরের কাছে গিয়ে কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম প্রদান করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা কবরকে সামনে নিয়ে দাঁড়িয়ে সাধ্যমতো ইসালে সওয়াবের নিয়তে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবে। সম্ভব হলে বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা তাকাসুর, সূরা ইখলাস ইত্যাদি পাঠ করা ভালো। দোয়ার সময় হাত তোলা, পশ্চিমমুখী হয়ে দাঁড়ানো, এসব দোয়ার আদব, জরুরি কোনো বিষয় নয়, বা বরং জরুরি মনে করলে তা বিদআত হয়ে যাবে। জিয়ারতের সময় পা থেকে জুতা খুলে নেওয়া ভালো। দোয়ার সময় এমন কোনো পন্থা বা ভঙ্গিমা অবলম্বন করা যাবে না যার দ্বারা দর্শক মনে করতে পারে যে মৃতের কাছে, মাইয়েতের কাছে কিছু চাচ্ছে, এরকম যদি মনে করে তাহলে সেই দোয়া বিদআত হবে। যে এই জন্যই পশ্চিমমুখী হয়ে কবরকে পিছনে রেখে, প্রয়োজনে কবরকে পিছনে রেখে পশ্চিমমুখী হয়ে দোয়া করা উত্তম। জিয়ারতের সময় নামাজের মতো হাত বাঁধার কোনো নিয়ম নাই। জিয়ারতের সময় অনেকে নামাজের মতো হাত বেঁধে থাকে, হাত যে কোনোভাবে রাখা জায়েজ আছে বা যাবে, অর্থাৎ এইগুলো কোরআনে কারীম তেলাওয়াত করে সেই পশ্চিমমুখী হয়ে সে মুর্দাদের জন্য দোয়া করা উচিত। এক ভাই প্রশ্ন করেছেন মসজিদের বারান্দায় সানি জামাত করা যাবে কিনা, দ্বিতীয় জামাত করা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ইতিপূর্বে আমরা উত্তর দিয়েছি যদিও কয়েকটি প্রশ্নোত্তর পর্বে। সকল ফুকাহে কেরাম সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী যেসব মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে সেসব মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহ তাহরিমি। বারান্দার ব্যাপারে কথা হলো, যেসব মসজিদের বারান্দা মসজিদ হিসাবে ব্যবহার হয় সেসব বারান্দার ক্ষেত্রে মূল মসজিদের সকল হুকুম প্রযোজ্য হবে। সুতরাং সেরূপ বারান্দায় দ্বিতীয় জামাত করা মাকরুহ। পক্ষান্তরে যেসব মসজিদের পৃথকভাবে বারান্দার ব্যবস্থা রয়েছে এবং সেটা মসজিদ হিসাবে গণ্য হয় না, বরং শুধুমাত্র বারান্দার জন্যই তৈরি করে রাখা হয়েছে, সেরূপ বারান্দায় দ্বিতীয় জামাত করা যাবে এবং তার উপরে মসজিদের হুকুম বর্তাবে না, কেননা এরূপ বারান্দা মূল মসজিদ হিসাবে গণ্য নয়। তবে মসজিদ সংলগ্ন আঙ্গিনায় একাধিক জামাত জায়েজ আছে, আঙ্গিনা আছে, এখানে জায়েজ আছে। তবে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকলে এলাকার জন্য, মহল্লার মানুষের জন্য দ্বিতীয় জামাত করা উচিত হবে না। যদি কোনো মুসাফির জামাত আছে, হঠাৎ করে একটা গ্রুপ আসে, আসে, তাহলে সেক্ষেত্রে করতে পারবে। এক ভাই প্রশ্ন করেছেন ফুটবল খেলা হারাম কিনা, এর দেখা যাবে কিনা। ভাই ফুটবল খেলা যেহেতু পুরুষের নাভি থেকে নিয়ে একদম হাঁটু পর্যন্ত এই সতরের অন্তর্ভুক্ত, ফুটবল যেহেতু এটা খুলে উন্মুক্ত রেখে খেলা হয়, তাই খেলাও হারাম এবং যে খেলা হারাম তা দেখাও হারামের অন্তর্ভুক্ত। ফুটবল খেলা দেখা হারাম, অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়, এমনকি জুমার নামাজ বাদ দিয়ে মানুষ ফুটবল খেলা দেখে। তাই ফুটবল খেলা বিভিন্ন কারণে খেলাও হারাম আর হলো দেখাও হারামের অন্তর্ভুক্ত। বিশেষ করে সময় নষ্ট করে, নামাজ নষ্ট করে, এই গুরুত্বপূর্ণ কাজ নষ্ট করে দেখা মারাত্মক অপরাধ। যাই হোক, আর এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের এই স্বামীর ইন্তেকালের পরে তার নাকফুল খুলে ফেলতে হবে কিনা। ভাই এটা জরুরি না, অতিরিক্ত কোনো সাজসজ্জা করা যাবে না, খুলে ফেললেও কোনো দোষ নাই, না খুললেও কোনো অসুবিধা নেই। তবে কিছুদিন 4 মাস 10 দিন না খুলে রেখে দেওয়াই উত্তম। যাই হোক, আর এক ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের পরে বউ দেখানো জায়েজ কিনা। ভাই বিয়ের পরে বউ দেখানো না জায়েজ, সেটা কমিউনিটি সেন্টারে স্টেজ তৈরি করে বউকে দেখানো, এটা মুসলমানদের গায়রাত হতে পারে না, একজন পুরুষের জন্য গায়রাত হতে পারে না। অন্যকে নিজের বউ দেখানো নাজায়েজের অন্তর্ভুক্ত। আরেক ভাই প্রশ্ন করেছেন যে